শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে কথা বলবো। ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন। ট্রায়াঙ্গেল প্যাটার্ন কয়েক টাইপসের হয়ে থাকে। আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি, এক ধরনের ট্রায়াঙ্গেল হয়ে থাকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এটার ভিতরে প্রাইস অ্যাকশন হয়। প্রাইস অ্যাকশন যেদিকে ব্রেকআউট করে, রিটেস্ট করে, তারপর এটা মোমেন্টামে যায়। এটাতে ফলস ব্রেকআউট হওয়ারও পসিবিলিটি খুব বেশি থাকে, অথবা দুই দিক থেকে লিকুইডিটি হান্ট করারও পসিবিলিটি থাকে। এবং প্রফিট টার্গেট ঠিক সেম। আমরা যতগুলো চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম, প্রফিট টার্গেট ঠিক সেম। ওর সুইং, ফুল যে সুইংয়ের যে লেন্থ, ওইটাই ওর টার্গেট। সো এখানে যে টার্গেট সেটা হবে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যতটুকু লেন্থ, এবং যেখানে ব্রেকআউট হবে সেখান থেকে সুইংয়ের লেন্থ পর্যন্ত হবে এটার টার্গেট। আরও কয়েক ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে থাকে, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, বাট সবগুলোর ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন সেম। কিছু ট্রায়াঙ্গেল এরকম হয়ে থাকে। বারবার রেজিস্ট্যান্স ফেস করার পর ফাইনালি ব্রেকআউট দিয়ে থাকে, এবং ব্রেকআউটের পর প্রাইস রিটেস্ট করে দেন মোমেন্টাম শো করে, এবং এটার প্রফিট টার্গেট সেম। চার্ট প্যাটার্ন আমরা যতগুলো চার্ট প্যাটার্ন রিভার্সাল এবং কন্টিনিউশন যতগুলো চার্ট প্যাটার্ন আমরা আলোচনা করলাম, সবগুলোতে প্রফিটের টার্গেটটা সেম। আবার এর অপোজিটও কিছু এক ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে থাকে। এবং প্রফিট টার্গেট হবে ফুল লেন্থ পর্যন্ত, যেখানে ব্রেকআউট হবে সেখান থেকে ওর ফুল লেন্থ টার্গেট। সো সিমেট্রিক্যাল, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এদের দু তিন ধরনের ট্রায়াঙ্গেল হয়ে থাকে, এবং ট্রায়াঙ্গেলের ব্রেকআউটের পর ফুল লেন্থটা বা ট্রায়াঙ্গেলের যতটুকু লেন্থ থাকে ততটুকু প্রফিট টার্গেট হয়ে থাকে। আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, আমরা চার্ট প্যাটার্নে যতগুলো আলোচনা করেছিলাম, এটা জাস্ট সম্ভাব্য প্রফিট টার্গেট। সবসময় যে 100% অ্যাচিভ করে তাও না, আবার শুধু যে চার্ট প্যাটার্ন থেকে ট্রেড নেওয়া যাবে তাও না, কারণ আপনার চার্ট প্যাটার্নের সাথে আপনার প্রাইস অ্যাকশনও দেখতে হবে, এবং এটা ফলস ব্রেকআউট কিনা এটাও দেখতে হবে, সাথে আপনার আদার্স কনফ্লুয়েন্সও দেখতে হবে। না হয় কিন্তু আপনার স্টপ লস হান্ট করার পসিবিলিটি খুবই বেশি থাকবে, বা ফলস ব্রেকআউট হওয়ার খুব বেশি থাকবে। সো আপনার সাথে আদার্স যত ধরনের কনফ্লুয়েন্স আছে বা আপনার ট্রেডিং সেটআপে যা যা আছে সব কিছু চেক করতে হবে। আপনার চার্ট প্যাটার্ন জাস্ট একটা আপনার কনফ্লুয়েন্স। সো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো, এক্সাম্পলটার মাধ্যমে চার্ট প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো, ট্রায়াঙ্গেলস প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো। সো আমরা যদি দেখি, এখানে আমরা একটা পিওর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল পাচ্ছি। দেখেন এই পুরো সুইংটা, এটা যদি পুরো সুইং হয়, এটা যদি ফুল সুইং হয়, এই সুইংটার মধ্যে আমরা ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এবং এখানে কিন্তু দেখেন ট্রায়াঙ্গেলের ব্রেকআউট, এবং এটা গ্যাপ আপের সাথে ব্রেকআউট। এবং আমরা গত পিনান্ট এবং ফ্ল্যাগ প্যাটার্নের ক্ষেত্রে বলেছিলাম, এই ধরনের বিশেষ করে পিনান্ট প্যাটার্নের ক্ষেত্রে বলেছিলাম, এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটা খুবই অ্যাগ্রেসিভ ব্রেকআউট। যদি মার্কেটের মানে ফ্লো থাকে, মোমেন্টাম থাকে, এগুলো কিন্তু খুব কুইকলি মুভ করা শুরু করে। বাট মার্কেট স্লো থাকা হয়তো তখন এটা একটু স্লো থাকে এবং রিটেস্ট আসতে পারে, বাট নর্মালি কিন্তু এদের ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো কিন্তু খুব অ্যাগ্রেসিভ মোমেন্টাম হয়, এবং ক্যান্ডেলগুলো হয় অনেক বড় বড়। দেখেন আমরা লাস্ট ভিডিওগুলো আপনার আপনি যদি চেক করে দেখেন দেখতে পারবেন। সো আশা করি ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটা বুঝতে পারছেন। এটা আমি যদি আবার একটু রিক্যাপ করে দিই, এই ফুল সুইংটা যদি আমি লোগুলো যদি অ্যাড করি, এখানে একটা একদম কমপ্লিট ট্রায়াঙ্গেল পাচ্ছি, এবং দেখেন ট্রায়াঙ্গেলের ভিতর কতগুলো মুভ, এটা ফুল সুইং। সো আমরা যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের কথা, এটা কিন্তু ছোট পরিসরে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিংগুলো পাচ্ছি। শুধু একটা বিগার ট্রায়াঙ্গেলের ভিতর কিন্তু ছোট ছোট অনেকগুলো ট্রায়াঙ্গেলও হচ্ছে। আবার যদি দেখেন, এখানে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে, দেখেন। সো আমরা চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাছে একটা বিষয় বলেছিলাম, আমরা বুকে যেভাবে প্যাটার্নগুলো পেয়ে থাকি, বা ছবিতে যে ধরনের প্যাটার্নগুলো পেয়ে থাকি, হুবহুব যে আপনার চার্টে ওভাবে পাবেন এরকম নাও হতে পারে। সো একটু সুইংয়ের হাই লোগুলো একটু এদিক সেদিক হইতেও পারে। আপনার জাস্ট দেখতে হবে ডেভিয়েশনটা খুব বেশি বড় হচ্ছে কিনা। এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নের একটা কনফার্মেশন হচ্ছে ব্রেকআউটটা
যদি মানে ভালো ভলিউমের সাথে হচ্ছে কিনা বা আদার্স কনফার্মেশন এটা ব্রেকওয়ে কোনো গ্যাপ পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে কনফার্মেশন। সো আশা করি আমাদের চার্ট প্যাটার্ন আমরা সব চার্ট প্যাটার্নই কমপ্লিট করতে পারছি, যেগুলো খুব কমনলি আমরা ইউজ করে থাকি। সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো আরও ক্লিয়ার হবে। সো চোখের দেখাতে বুঝতে পারবেন। শুরুতে এগুলো খুঁজে বের করা কষ্ট হয়, বাট পরে জাস্ট প্রাইস সেকশনের সাথে সাথে এগুলো বুঝতে পারবেন। সো শুধু চোখ বন্ধ করে ব্লাইন্ডলি চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করবেন তা না, সাথে পজিশন সাইজিং আদার্স বিষয়গুলো দেখতে হবে এবং প্যাটার্নটা সাকসেসফুল ব্রেকআউট হচ্ছে কিনা, এই সাকসেসফুল ব্রেকআউট বোঝার জন্য আরও অনেক বিষয় আছে, এগুলো দেখতে হবে, আপনার সেটআপও দেখতে হবে। সো আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।